এবারের রক্তদাতা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবতার এক ফোঁটা রক্ত দিন, জীবন বাঁচান। আমরা এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন 2018 সালে প্রতিষ্ঠিত হয়। পর থেকে আমরা দুর্গাপুর এবং দুর্গাপুরের বাহিরে 3300 ব্যাগের উপর রক্তদান করেছি। এছাড়াও আমরা রক্তদান কর্মসূচি করে যাচ্ছি বিভিন্ন জায়গায়। আজকের এই রক্তদাতা কর্মসূচির এই রক্তদাতা দিবসের মূল লক্ষ্য হলো আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে রক্ত কি মানুষ বুঝেই না। গ্রাম থেকে উঠে আসে মানুষ, এই দুর্গাপুর হাসপাতালে আসে, কিন্তু যখন শুনে যে আজকে একটি ডেলিভারি হবে বা আজকে একটি অপারেশন হবে, হঠাৎ করে ডাক্তার বলে রক্ত লাগবে, তখন তারা হন্য হয়ে রক্ত খুঁজে, কিন্তু কোথায় যাবে তারা বুঝে না। রক্ত কিভাবে ম্যানেজ করতে হয় বা রক্ত কি, এখনো মানুষ সচেতন না যে রক্ত দিলে কোনো ক্ষতি হয় না, এটা মানুষ এখন পর্যন্ত সঠিকভাবে জানে না। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমরা সেটা ভেবে যে মানুষ দূর দূরান্ত থেকে এসে যে সঠিকভাবে এই দুর্গাপুর রক্ত পায়, সেই লক্ষ্যে আমাদের এসবি রক্তদান ফাউন্ডেশন গড়া। আমরা শুধু এসবি রক্তদান ফাউন্ডেশন রক্ত না, আমরা শুধু এছাড়াও আমরা মাদকের বিরুদ্ধে দুর্গাপুর উপজেলার 48টি স্কুলে মাদক মুক্ত সেমিনার, বাল্য বিবাহ রোধ এবং রক্তদানের উৎসব কর্মসূচি করে আসছি। আমরা এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন শুধু বাল্য বিবাহ এবং মাদক না, আমরা এছাড়াও করোনাকালীন সময়ে যখন বাবা ছেলে সন্তানকে দেখতো না, মা সন্তানের কাছে গেলেও ছেলে থাকতো না, তখন আমরা এই দুর্গাপুরে আমাদের এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা স্বেচ্ছাসেবক টিম আমরা করি। আমরা তখন দুর্গাপুর বিনামূল্যে অক্সিজেন সেবা দেই এবং আমরা যখন প্রথম অবস্থায় যখন মানুষ করোনা নাম শুনতেই ভয় পাই, তখন আমিও একজন করোনা আক্রান্ত ছিলাম। তখন আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিই উপজেলা স্বেচ্ছাসেবক টিম হিসেবে। এছাড়াও আমরা মানবিক ভারসাম্যহীন, আমাদের এই দুর্গাপুরে অনেক মানুষ মানবিক ভারসাম্যহীন রাস্তায় ঘুরে, তাদের দেখাশোনার কেউ নেই, কিন্তু আমরা এএসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যখনই শুনি যে একটি মানসিক ভারসাম্যহীন দুর্গাপুর ঘুরছে, তখন আমরা সমাজসেবার অফিসের মাধ্যমে এবং থানা এবং দুর্গাপুর উপজেলার সমন্বয়ে ভবে ঘুরে আইনের মাধ্যমে আমরা তাদেরকে পুনর্বাসন করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। এছাড়াও আমরা দুর্গাপুর একটি ব্লাড ব্যাংকের দাবিতে, বাংলাদেশের ইতিহাসে হয়তো দুর্গাপুর উপজেলায় প্রথম যেখানে ব্লাড ব্যাংকের দাবিতে মানববন্ধন হয়েছিল 2023 সালে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো আশা বা ভরসা কারো কাছ থেকে পাই নাই। কেন পাই নাই জানি না। আমরা মানববন্ধন করে দুর্গাপুর উপজেলা প্রশাসন এবং তৎকালীন যারা দায়িত্বে ছিলেন উপজেলা সিভিল সার্জন, সবার কাছে আমরা মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছি। কিন্তু দুর্গাপুর যদি একটি ব্লাড ব্যাংক হতো, আজকে একটি মানুষ রক্ত দিয়ে এসেছে, রক্ত দেওয়ার মতো এখানে আজকে রক্তদাতা দিবসে অনেকেই আছে, কিন্তু আমরা রক্ত নিয়েছি মাত্র একজন, কারণ আমরা একজন থ্যালাসেমিয়া বোনকে আমরা 8 বছর যাবত রক্ত দিচ্ছি, তাকে আমরা রক্ত দিব। আজকে যদি আমরা একটা দুর্গাপুর ব্লাড ব্যাংক হতো, দুর্গাপুর যদি একটি ব্লাড ব্যাংক থাকতো, তাহলে আমরা এখানে রক্ত দেওয়ার মতো অনেকেই ছিল, আমরা রক্ত রাখার মতো জায়গা নেই। তা আমরা আজকের এই সংগঠন থেকে, এই রক্তদাতা দিবস থেকে আমরা বলতে চাই, দুর্গাপুর একটি ব্লাড ব্যাংক চাই, দুর্গাপুর একটি ব্লাড ব্যাংক প্রাণের দাবি।